রোজার মাসে বিয়ে করার বিধান কি? ওরে আমার জিগা, রোজা হজ অবস্থা পর্যন্ত বিয়ে করা যায়, সিস্টেম করে বিয়ে করবে, কিন্তু ওই যে কয়েকদিন উকুফে আরাফা সহ আছে হজের কার্যক্রম, তাওয়াফে জিয়ারার পর এরপরে বাসর করতে যাবি, বিয়ে কোনো বন্ধ নাই, ইলাই অমিল কিয়ামা পর্যন্ত চলবো, ঠিক নি রে? তোরা খালি মাঘ মাসে খালি বিয়ে করস, বিয়ে সব সময় করবি। হুজুর বোধহয় এবারে নির্বাচনে একটা বিয়ে হয় না ফের, হ্যাঁ নির্বাচনের দিনে তো বিয়ে করতে ইতি বেড়া ওইসিনি একটা, আলহামদুলিল্লাহ এইটা হলো আসল নির্বাচন বেড়া। রমজানে একটি গুনাহ করলে কি 70টা গুনাহ হবে? না, গুনাহ একটাই হবে, একটা নেক করলে 70টা সওয়াব পাওয়া যাবে। একটি মহিলা যদি একবার লাভ ম্যারেজ ও একবার অ্যারেঞ্জ ম্যারেজ করে এবং দুটি ক্ষেত্রে স্বামী যদি আলাদা হয়, তাহলে কোনটি বৈধ হবে? না, লাভ ম্যারেজ করো আর জিডে করো, বিয়ে প্রথম যেটা হয়েছে এটাই তো লাভ, একটা গুণ হইব আর কি, পরেরটা বিয়ে হবে না, হারাম। প্রথমটা যেটা যদ্দুর গুণ হয়েছে হয়েছে, এন তবা করলে আল্লাহ মাফ করে দিবে। পরের যেহেতু বউটা তো আগের আগের ওয়াইফ, আগের হাজব্যান্ডের, এটা করা যাবে না। 2 নম্বর প্রশ্ন, ও ভাই রে ভাই, আমার একজন মুসল্লি আছে, আমি নাম জিহাদ, তার 29 বছর বয়স, সে সবাইকে বিয়ে করায় কিন্তু সে নিজে বিয়ে করে না, সে মাহফিলে আছে, তাকে কিছু বলেন। ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়ের বিয়ের ব্যবস্থা হয়। এনে যদ্দুর আছেন ভাই নিয়ে রানের মধ্যে ভাই বইয়েন, কারণ যদ্দুর ভালোবাসার দরকার এদ্দুরই ভালোবাসুন, আল্লাহ আল্লাহদেরকে বেশি ভালোবাসবো। আমিন ক ভিডিও ফুটেজ গুলা চাইস, ভিডিও গুলাই আমার জন্য সাক্ষী। চেষ্টা করি কোনো ফাসেকের প্রশংসা করি না। ওয়াইজা মুদিহাল ফাসেক ইহতাজ্জালাহুল আরশ, ফাসেকের প্রশংসা করলে আরশ আজিম কাঁপি ওঠে। আল্লাহ কবির কাঁফসের দে নাট কি হসে গেছিনি, ও মাবুদ আপনার দুশ্মনের প্রশংসা করতেছে আফসারি, এই জন্য আমরা কাঁদতেছি, আল্লাহ নারাজ হয়। তো অনেক লোকের প্রশংসা না করলে হাতে মারব, এটা প্রশংসা ডরের জন্য, কিসের জন্য? আল্লাহর ওরে ফোন দিয়ে দিস বলে আল্লাহ ডরে, হাতে ডরে নত কোবাইব, আল্লাহ হাতে শুভেচ্ছা স্বাগতম মারি দিছি, মানে মাইন্ড করি না। আল্লাহ কাছে ঠিক আছে সব আমি জানি। হুজুর আমি শারমিন, আপনি অনেক জায়গায় আমার নাম নেন, এ কারণে আমার স্বামী আমাকে সন্দেহ করে। আরে নাম ধরি X-এর মান 3 Y2 শারমিন জন্টু মন্টুরি জাস্ট একটা কই আর কি, বুঝোস না? এটা কোনো অসুবিধা নয়, মাইন্ড করার কোনো দরকার নাই। হ্যাঁ এই তো শেষ হয়ে যায়। হুজুর স্বামী যদি বিনা কারণে সন্দেহ করে তাকে কি করা উচিত? ইতি রোবেলের বউ। এখন সন্দেহ করলে আপনি মোবাইল কিছুদিন ইউজ করিয়েন না, বলে ধরো তুমি যেহেতু আমাকে সন্দেহ করো, আই লাভ ইউ, আমি মোবাইল আর ইউজ করবো না, আমি বাটন মোবাইল ইউজ করব, তুমি বললে। অথবা তোমার যাকে বিশ্বাস হয়, আমার শাশুড়ি আম্মার কাছে বা আমার শ্বশুরজির কাছে মোবাইল থাকবে, ওর মাধ্যমে আমি কথা বলবো, এমনভাবে কাজ কারবার করবেন যাতে তিনি বিশ্বাস করেন। মোবাইল তো জীবন ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না, এটার ভিতরে রুহ হান্দাই গেছে। কালকে আমার মাইয়া 9:30 বাজে কয় প্রথম বোর ঘরের শেষ মাইয়া, না শেষ কম যাইতো না, মাইয়া কো আব্বু আমি ভাত খাইও, কি আখিরি জমানা, 4 বছর না 5 বছর, কে জানি বছর তো জানে, আর বউ না, এই তিরা না, এসব বয়স জানে কেনে কেনে, আমরা তো খালি জন্ম দিয়ে থুই রাই, বয়স টয়স বুঝি না, হিতি হুতি রয়েছে। আই স্টাডি করি এর, বললাম কি রে মরিয়ামের ভাত খাওয়াও না? ক খাইছি খাইছি, এক তো হেতি যে ভাত খাইতো কয়, ও মোবাইল চাইতো, অর্থাৎ মোবাইল না দেখাইলে ভাত খায় না। আগে বাতাললে কত কান্দা কান্দতাম, অনারা মুরব্বীরা কান্দি, হোলানারে বাত লই কান্দি খায় না কা, মোবাইল দেখাইলে ভাত খায়। মাইয়া 9:30 কয় আব্বু আমি ভাত খাইও, ওই মানে মোবাইল এটা চাইবার লাগে, সব দিত মোবাইল খাইতে আসো। এই মোবাইলের উপর আল্লাহর গজব না হওয়ার পর্যন্ত পৃথিবী ঠিক হবে না। ফাইনাল হয়ে গেছে এটা, মায়ের রেডি। স্যাটেলাইটে হামলা ডইব আগে, পরমাণু হামলা, নেটের না মারলে, নেট যাইব যায় বাংলায়, কারেন্টের উপর আল্লাহর গজব যায়, পৃথিবী আদিম জগতে আবার চলে আসবে। কিতে রেখো আফসারির মাথা ঠিক আছে, এটা এটা আমরা নবীর হাদিস থেকে বলতেছি। মাহাদি আলাইসাল্লামের যুগে মানুষ ইয়াজুজ মাহুজের লগে যে যুদ্ধ হইব, তীর বিশ্রাইয়া তারা বাত রাখবো তীর দিয়ে, লাকড়ি দিয়ে, তাইলে বোঝা গেল কারেন্টও থাকবে না, কয়লাও থাকবে না,
তেল গ্যাস কিছুই আর থাকবে না। আমাদের মা বোনেরা এমনি টিপ দিলে আগুন জ্বলি ওঠে। ঢাকা একটা চুলা দেখছি 35,000 টাকা। বাইরে ভাই সাফায়েত ভাই আর একের এখানে রেজেত্তি এমনি এমনি টিপ দিলে কি সুন্দর ইয়া জ্বলে, আগুন জ্বলে। আরে আর আগে 11টা পর্যন্ত হাতা কুড়ান লাগতো। ছোটবেলা দেখছি হাত আলোয় কত কোবাকুবি লাগতো। হিসাদি হিডি মহিলারা উজ্ঞাতে উজ্ঞা কত হিসাদি হিট্টু। আর কবরস্থান টোকাই, কবরস্থানের বাঁশ টোকাই আনি বেড়া টোকাই আনি বাচ্চাইতো। শেষমেশ এক সালা আছে না রসিগড়ের এক সালা টোকাই ইডা চোলাই পর্যন্ত বাচ্চাইতো। আর এখন সে আল্লাহ ওই আগের আল্লাহ ইজ্ঞা এখন মা বোনের করে কি দিয়ে দিছে গ্যাসের চুলা। এমনি এমনি এটা দিলে অটো চুলা ফাঁক করি তবু আগে গ্যাসের উপর আল্লাহর কাছে পড়বো। এই শখ বেশি দিন আর করতে দিত না। খেলা ফাইনাল, খেলা ফাইনাল। উত্তরণের পথ নিয়ামতের শুকরিয়া করা। আল্লাহ কত গরিব ছিলাম, হাতা কুড়ে বাতানছি, গ্যাস দিছেন আলহামদুলিল্লাহ। আরে আমি ঘরে থাকি যে এই ঘরে সবসময় আল্লাহরে শুকরিয়া দিই। টয়লেট লইতে মতো আমার প্রিয় বাইরে সাদা জকজকায় কি টাইলস লাগাইছি সাদা, রাজ্য কার ইয়া লাগে না, বাতি লাগে না। আমি আল্লাহ কি তাজমহল করে এলেছি নিগণ, আল্লাহরে প্রশংসা করি। আর এই লজিং থেকে ছিলাম যে হুরা গ্রামে মিলে আগ্রা কলা এক কান, আর আগ্রা কলাও নাই। সেখান থেকে আল্লাহ কত নিয়ামত দিয়া দিছে। আল্লাহ দিও চায় নিও চায়। পৃথিবীর মানুষের আল্লাহ দিয়ে দিছে তো কেউ আল্লাহরে পাত্তা দেয় না। আল্লাহরে ফোন দি কোরআন বাদ দিয়ে ফোন ধরে এতে মোবাইল এতে গেড়ি ইডা কাড়ি গাড়ি শুধু এনে গেড়ি বাইরে 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 মাগো মাগো। এই ঠিক কিনা? 1 মিনিটের জন্য তোর মহাগ্রন্থ আল কোরআনটা তুই ধরলি না। এই রমজান আসতেছে 1 মিনিট কোরআনটা পড়। বেশি চাইলাম না, 24 ঘন্টা থেকে 1টা মিনিট কোরআনের একটা আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। 1 মাস পর শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব কারে কয়, আলামিন কারে কয়? আলামিনের ভিতরে সকল গ্রহ নক্ষত্র জগৎ চলিয়ে আইব। এই মাসে এটা শিখি, দরকার সামনের মাসে আর রহমান রহিম ধরবি। রহমান কারে কয়? কত মায়া রে! তুই একসাথে মাছও খাইছ, গোস্তও খাইছ, মাছ হজম হয়ে গেছে আগে ভাগে। এবার ময়লার টাঙ্কিতে এটা যাইতেছে না, ফেরেশতারা সেখানে ধরে একটার ভিতরে আছে স্পেয়ার টাঙ্কি, ফাঁকানো এটা রাখি দিছে। আল্লাহকে এটা রাখি দিলি তুই আল্লাহ ওই একসাথে গোস্তটা হজম হইব, মুরগার গোস্ত খাইছে, এটা হইতে আরো 2 ঘন্টা লাগবে। এটার জন্য আমরা ওয়েট করতেছি। একসাথে আমরা এগুলা গুজ্জ ধারে নিয়ে যাব। গোস্ত খাইছ, মাছ খাইছ, দুধ খাইছ, 2 কোটি ছিদ্র মূত্রনালীতে। আহা, এই কোম্পানিগঞ্জের এক লোকের আমার লগে গ্যারেজে দেয়া এই ফেনি বললাম বাড়ি কখনো যে সরাজারি না কখনো কইছে পাপসারি ভাই আপনারা অনেক ভালোবাসি। আতিটা দিয়ে হুলা হুলা কিও ভাই আমার রক্ত কিডনি ডায়ালিসিস করি প্রত্যেক সপ্তাহ, তো মাসে 4 লাখ টাকার মতো যা। আমি কান্দি দিছি গ্যারেজও। পাপসারি ভাই কানলেন দে। বললাম ভাইও এ 4 লাখ টাকার মুতানি তো মুতাইতেছে আল্লাহ আমারে মাসে, শুধু মুতটা বন্ধ হইলে তো তুই পাগলে যাবি। 4 লক্ষ টাকা যা নেটে যাইতেছে কথাটা। ওনার বাড়ি এই কোম্পানিগঞ্জ, কালো করি উসাল্লাম, অনেক ভালো মানুষ। চিনচত্তি তোরা কে জানে? তো রহমানের তাহলে তুই চিনবি, ও আল্লাহ তাইলে আমনে হে রহমান। আল্লাহ কহ ডোনাল্ড ট্রাম্পের জন্য তোরে ভালোবাসি, পৃথিবীর ক্ষমতা তারে দিছি, তোরে আমি মহব্বত করি, তোরে আমি ইমান দিছি। ও রহমানও তোমারে চাই। এই 1 মাস তুই রহমান রহিম লই তুই গবেষণা কর। 7 মাসে তুই সূরা ফাতিহা 7টা আয়াত শেষ কর। তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ শুধু মোবাইল, বাত না খাই থাকতে মোবাইল। আর মাইয়া 3.5 বছর 4 বছর কে মাইয়া সিটিং বাজি করে বাবা আমি ভাত খাইও সিটারিটা দেখছেন নি। আমি মুহূর্তে হিমুই ইতলে কেমনে কেমনে পাসওয়ার্ড লই পুরা করো নেট ঢুকালায় মাহুত সব দিয়ে এক কথা তো সিটিং তো হিতিরা তো ওলা মাইয়া হওয়া হিতিকে ফাটি বড় করে আরে তো বাতাইব না। একদিন এটা পরীক্ষা করছি আর করো বুঝছি না সেই হলাম মাইয়া কার ফাটি। আর আব্বু কয় কত সুন্দর করি, আর আব্বারে আব্বা কেছি, আর আব্বু কয় মদ বাকরাজ উচ্চারণ করি। একদিন ইতির কাছে আই গেলাম ওই হাতে কাঁপি উঠছে,
কিরে ইয়ের তো ধমক দিলাম, তুই 100 মিটার ওদের ডরাইছ, তোর কলজা আসিন হইতে বুক হচ্ছে আবদার লাগছে ইসে দিয়ে তুই বিয়ে করবি কেন রে? তো এবার নুরুদ্দিন ভাই ওই নসরতপুর বাসা আসিল আর কি, একসাথে হলাম আইয়া তিরোটা হে তীরে এইভাবে এমনি আন্দা করি ধরে ফায়ার সার্ভিসের লাইন করি। তাই কইলাম কিতা করছি তোর মারো তো এভাবে আমজা করি বেগুন নিচের দিকে এমনি মাথা নিচের দিকে এখন মাথা উড়াচ্ছা উড়া না এখন ফায়ার সার্ভিস লাগছেন তুই আইতো তো 5 মিনিট লাগবে আর নাম মরে দমক দিছেন কা এখন দিলাম একটু টেস্টিং করলাম এর তো করে তো অজ্ঞারও বা আজ দেই না কোনে গেছো কেমনে চলে গেছো মাতে না তাই এবার হেতির দিকে আর ডার্লিং এর দিকে গেলাম ইতির হেডো কারবাত আর বাত আর তোকে হেডো কারবাত ইতির কত্তা কাবড় শাড়ি মানে ইডি তো আর সব দে মার ফাটি হিতির আঞ্জা করে দেখছো অজ্ঞা হলাম আইয়া তো আর আঞ্জা করে দিল্লি না সব সিটিং এরা মার ফাটি আঙ্গুর দেখ পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই তুই মনে করো সোলাম এডিনের ও আছে এডি তোর ফাটি ন তোর বুড়িয়া কইব বুড়িয়া দেখছিস আব্দুল্লাহ এতে নাইনাত করে 28 গে এতে নিঃশ্বাস আলা সিটিং বিয়ে করবি আল্লাহ ভাবি আসেনি কোন ঠিক মারিলে মিটিয়ে এখন রহমান কারে কয় এই নেটের জন্য যে পাগল পারা হয়েছে 1 মিনিট কোরআন পড়েন কয় মিনিট আমরা করে যে 1 লাখ লোকে ভোট দিছে এগুলোর এখন মেসেজ দিবেন বলে ভোট দিছেন পাইছি আলহামদুলিল্লাহ 1 মিনিট কোরআনটা পড়িয়া রবের সাথে আগে সম্পর্ক করে পড়ি আমিন হুজুর স্বামী যদি বিনা কারণে সন্দেহ করে এটা কইছি রবেলের ভোটটা কইছি আসসালামু আলাইকুম হুজুর আমার নিকট আপনার 2টা প্রশ্ন ঘরের ভিতরে অহেতুক সবসময় বকাবকি করলে সংসারের উন্নতি হয় কি না না হয় না জিকির করবেন সমালোচনা সমাজের জন্য কি ভয় আনতে পারে ফেতনা হুজুর তাসনিম যারা তো হেরে গেছে এখন যদি সে ইডি কি প্রশ্ন নি হে তো স্বামী আছে কত তোরা এইসব প্রশ্ন করস বেটা মেজাজ খারাপ করস আচ্ছা হুজুর কেমন আছে আমার বন্ধু না প্রশ্নটার একটা জবাব আছে রে আচ্ছা হুজুর তাসনিম যারা তো হেরে গেছে এখন যদি সে আপনার কাছে বিয়ে বসতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন আচ্ছা হেরে গেছে আমার প্রিয় বোন দেশ জাতির জন্য সেবা করার চিন্তা করছে এটা ভালো দিক কেমন এখন বিয়ে যে করতে বলছে ওনার তো স্বামী আছে কিনা একে বিয়ে করার জন্য তামান্না করাটা অত গুনাহ বরং তার জন্য দোয়া করতে হবে তারা স্বামী স্ত্রী যাতে মিলেমিশে বিনিশুতির মালা গ্রন্থ না হয়ে যাতে তারা এই দুনিয়ার জীবন যাতে শেষ করে আখেরাতে তারা একসাথে থাকতে পারে কারণ কোনো মুসলমান ওয়াল মুহসানাতু মিনান নিসায় বিবাহিত কোনো মহিলাকে তুমি বিয়ের প্রস্তাব দিতে পারবে না বিয়ে করতে পারবে না এটা হারাম ওই মাসালাটা বলার জন্য প্রশ্নটা আবার রিপ্লাই করেছি কারণ এখানে একটা শিক্ষণীয় জিনিস আছে ধন্যবাদ আমার বন্ধু রাকিব সপ্তাহে 2 দিন গোসল করে আর বাকি দিনগুলো গোসল করে না কিন্তু কেন আপনার মতামত তো প্রতিদিন গোসল করবেন এটা ভালো সুন্নত গোসল করবেন প্রিয় বন্ধুরা আমাদের এলাকা বিয়ে উপযুক্ত আছে কিন্তু তাদের অভিভাবক তাদের বিয়ে দিচ্ছে না তাদের জন্য আমরাও বিয়ে করতে পারছি না এখন ওদেরকে আপনি কিছু বলেন আবার আমরা কিন্তু ওদের ছোট ভাই এখন আমরা কি করব আপনি কিছু বলেন বড় আর ছোট বিয়ে নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই তোমাদের তৌফিক থাকলে তোমরা করবা আর বড় ভাইরা হিজ লইলে তাতে আমার বলার কিছু নেই আমি আমার খুতবাটার এড আবার দিচ্ছি এই রমজান উপলক্ষে আব্বা আম্মা দাদা দাদির জন্য আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দেন ছেলে মেয়ের জন্য কিনে রাখেন 2000 টাকা হাদিয়া উমরা পুরস্কার আছে এটাতে 2000 টাকা 01720538581 এই হোয়াটসঅ্যাপ সরাসরি আমি কন্ট্রোল করি এটাতে ঠিকানা পাঠাই দিলে আমি দিয়ে দিব আর এটাই বিকাশ করা বিকাশ নগদ রকেট আমি একটা সাহায্য চাচ্ছি আপনাদের কাছে আমার এই লেখাটা চলতে থাকুক আমার এই খুতবাটা আল্লাহ তুমি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে কবুল করো আবার কেউ যদি পারেন এই 1000 টাকা করে দিলে অন্যরা 0.5% টাকা দিও যেমন আজকে 10 কপি নিয়ে গেছে আমি পৌঁছাই দিব যারা অর্থনীতি দুর্বল আছে আমার এই খুতবাটা আব্বা আম্মার জন্য 100 বছর মসজিদে থাকবে মানুষ প্রতি জুমাতে বয়ান হবে আল্লাহ আপনাকে সওয়াব দিবে আব্বা আম্মার জন্য সদকায়ে জারিয়া হবে প্রবাসী এবং শিল্পপতিদের কাছে আমি দরখাস্ত রাখলাম
কত টাকা কত দিকে খরচ করলেন? এই খুতবাটা আপনার ইউনিয়নে দেন, উপজেলাতে দেন, নিজের গ্রামের মসজিদগুলোতে দেন। 2000 টাকা কোনো বেশি টাকা না। আম্মা আপনি আশা করি দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, সারা পৃথিবীর যারা দেখবেন এই ভিডিও, এই আপনারা আমার এই খুতবাটা মসজিদে দিয়েন। দারুণ জিনিস, আমার 25 বছরের এই সাধনা। আবারও বলছি নম্বরটা 01720538581। ধন্যবাদ। আনাবি কুবাইলিন রহমাহুল্লাহ তাআলা লাম্মা রাআ ইবনু উমর রুসা সাহাবী ইবনে জুবাইর, মক্কা যখন ইবনে জুবাইর জয় করছে, হাজ্জাজ বিন ইউসুফে আবার ওনার থেকে নিয়ে গেছে মক্কাতুল মুকাররমার ক্ষমতা। ইবনে জুবাইরের ফাটিগুলারে জব করি, তারপরে রাম্মাহ তুহমালু আলা রাম্মাহে, তীরের মাথার মধ্যে কল্লা লইলে মিছিল দিতে আছে। এরকম মিষ্টি বিতরণ করে হাসি দিছে। মিষ্টি বিতরণ খালি এই সময় ন, ওয়াল কুসুবে দনুকের মধ্যে বাঁধি রশিদি বাঁধি কল্লাই দিছে আসাই, গরুর কল্লা লাইনি লই যেতে আছে। কলা ইবনে ওমর কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্দুল্লাহ কয় আর কি, হুজুরের শালা তো উনি, তাতাহাদাউনা বিরুসি ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ। তোমরা জানি এই ইবনে জুবাইর হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান, নবীজির জ্যাঠশের ঘরের ফলা। ওনার আম্মা 120 বছর হায়াত পেয়েছে। এই মক্কা বিজয়ের এই যুদ্ধে মার কাছে চলিয়েছে। মা তখন চোকার আল আছে। মারে ক মাগো, অবস্থা তো যুদ্ধের বালা নয়, নমিনেশনও তো ফেল করিয়ে এলাম গো মা। তো উনি আব্বা যা, তুই জিহাদ কর, তুই সত্যের পথে আসস। মা সারেন্ডার করি। সারেন্ডার করলে তোর লগে যত সাথীরা শহীদ হয়েছে এরকম কি জবাব দিবি আল্লাহর কাছে? তুই সত্য না? হ্যাঁ সত্য। হাজ্জাজ বিন ইউসুফ সে মিথ্যা না? জি আম্মা মিথ্যা। তাইলে তুই জিহাদের ময়দানে যা। আমার ডর লাগে, আমারে খণ্ড বিখণ্ড করিয়ে লেব, চোখ খুলিয়ে লেব, কান কাটিয়ে লেব। হা গলায় সিদ্ধে নিরে ওলা হন হন, গরু জব করি গোস্ত টোস্ত বাঘ বললে আর গরু কইতে পারবি নি? না, কত মা দোয়া করিয়ে হুসি টুসি দিছে, যা। কদুর গেছে আর করে আব্বা হয়তো শো দেয় না, কদুর আসে তোর গায়ের গ্রানটা কদুর লই, আত্মা তোর লগে দেখা হইতো না। আহা হা, আয় হা, জুবাইর ইবনুল আওয়ামের সন্তান, জুবাইর ইবনুল আওয়ামের ফোলা এই জুবাইর। আল্লাহু আকবার। দেখছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান। এই জুবাইরকে হত্যা করার পর, কল্লা কাটার পর, আমাদের কলিজার টুকরা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজ্জাজ বিন ইউসুফ চুলে ঝুঁটি ধরে ঘুরায়, উনি চিৎকার দিয়ে কাঁদে, তোর চুল ছোলালাম, ছোলাও, তবু তোমারকে ভোট দেব না, বায়াত গ্রহণ করব না। হায় হায়, কত বেজ্জিতি নবীজির জ্যাঠস। যে নবীজি হিজরতে যাইবার, হিজরতে যখন গুহাতে আসিল, উনি ছাগলের দুধ, বকরির দুধ, আতের নাস্তা, নোয়াখালী যে হিডা চেনা হিডা বানায় মা বোনেরা, এই আতের নাস্তা এগুলা উনি ফেডিকে উঠে তেনাশিরি গাট্টি বান্ধি দিয়ে দিত আবু বকরের কাছে। আল্লাহু আকবার। জাতুন নেতা কাতাইন বলা হয় ওনাকে। সেই আম্মাকে কিভাবে পরাজয়ের গ্লানি, মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে চুল ধরি ধরি ঘুরা। উনি বুড়ো মানুষ, 120 বছরের বুড়ো, চোখে দেখে না, কষ্ট হয়, কষ্ট হয়। শুধু পরাজয়ের গ্লানিগুলো যদি তোমাদেরকে বলি, তোমাদের কলিজা তো শেষ হয়ে যাবে। আরেকটা কথা বলে আমি প্রশ্ন পর্বে চলে যাব। কষ্ট হয়, কষ্ট হয়। ফাইজা রাসুল হোসেন মাহদুন বাইনে ইয়াদাইহে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর শির মোবারক যখন কেটে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রধান সেনাপতির কাছে যখন কুফাতে কারবালাতে যখন রাখলো, তখন কি করছে? ওয়াইজা হুয়া ইয়ানকুতু ফি বিকাদিবিন বাইনা সামায়াহু সাআতান, ইচ্ছা তরফে প্রধান সেনাপতি রাতে লাড়ি আছিল, লাড়ি, এখনো তো সেনাবাহিনীর কাছে লাড়ি, ঠিক কি নিও, লাড়ি দিছে ফিডা ফিসে, যেগুলো আইন লঙ্ঘন করছে। এই লাড়ি এগুলো আরো 1500 বছর আগে আসিল।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর কল্লাটারে শির মোবারক বলের মধ্যে রাখছে। আচ্ছা তো রবে বেতাইছে কতক্ষণ, দেহ তো কারবালা। আর ডিসি কার্যালয়, গভর্নর হাউসে ডিসি কার্যালয়, ডিসি কে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডিসি, কুফার ডিসি। আচ্ছা তরফে ফিডেতে আছে। তো এখানে উপজেলা নির্বাহী অফিসার এসেছিলেন, আরো তো অফিসাররা আছে। ফাকালা লাহু জায়েদ ইবনে আরকাম, আল্লাহ রসুলের উপরে সাহাবি আছিল জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কুফার সাহাবি, উনিও ডিসি কার্যালয়ে, নোয়াখালী ডিসি কার্যালয়। তো এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই ফিডের মধ্যে বই শুনছে। ওনার নানু ভাইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বুকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মাকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার ধন। দেখছেন নি বংশ মর্যাদা। নবীজির চেহারার সাথে ওনার অনেক মিল, নিচের দিকে ওনার মিল, হাসানের উপরের দিকে মিল। নবীজি ডাইরেক্ট সকল সাহাবীরে মাহফিলে বলে দিছে, ডিগলার দিয়ে দিছে, যুবকদের সর্দার আমার হাসান হুসাইন। মোট 31 জন সাহাবীকে নবীজি জান্নাতের শুভ সংবাদ দিছে। সুবহানাল্লাহ। আপনারা তো খালি জানেন 10 জন, 10 জনের হাদিসটা মাশহুর। 21টা হাদিস আছে 21 জনের পক্ষে সহিহ হাদিস। আর হাদিস কি লোকাল নিয়ে মোট 31 জন পুরুষ মহিলাকে আল্লাহ নবী এই দুনিয়াতে জান্নাতের টিকিট, গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, স্টার লাইন, ড্রিম লাইনের সিট দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেন? কত জন? 31 জন। কত জন? আমরা দেখুন, আমরা জান্নাতের টিকিট বেশি। আমরা কি জন্য জান্নাতের টিকিট বেশি? আমরা হয়তো এটাই বলতে পারবো এটা জান্নাতের কাজ, ভালো কাজ। জান্নাতের টিকিট একমাত্র বেচার অধিকার আল্লাহ বিশ্ব নবীকে দিছে। সুবহানাল্লাহ। কম এরপরে তো এই সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ কোথায়? কারবালা। জোহরের নামাজও ওনার ইমামতিতে পড়ছে 10 মুহররম। আসরের রক্ত ওনারে কবাল আছে। 7000 হাফেজে কোরআন আছে, শুধু চাকরির লাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হাম দিছে আর বেগুন প্যাকেট হয়ে গেছে, ভোট নাই। 20 দিন যা কাজ করছে নিয়ে 133 টাকা বাগে হাই। বললাম কত হয়েছে? 133 টাকা। কত হয়েছে? 133 টাকা। আচ্ছা যাক, এটি কোনো কথা নয়, তোরা রাগ হইবি। তো এগুনের জন্য হাম দিছে, চাকরি দিমু, এ দিমু, হে দিমু। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কেউ নেই। 72 জন সাহাবী, 72 জন আহলে বায়তের নবীর পরিবারের লোক, সবটিরে মারিয়ে দিছে। ফরাজয়ের গ্লানি কারে কয়? তো ডিসি হাউসে যখন ওনার শির মোবারক রাখলো, আচ্ছা তরফে ব্যাট দিক তখন বেতাইছে, এমনি ঠোঁটিটা হোসাইনের এমনি এমনি ব্যাটকানি দেয়। দেহ কোথায়? কারবালা, ফোরাত নদীর প্রান্তরে। ইলিশ মাছের মতো কাটিয়ে গেছে দেহটারে। জান্নাতি দেহ। কার কথা? নবীর কথা। হুমা সাইয়্যিদায়ে শাবাবে মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। কও না কা? ওই যে ফরাজয়, ফরাজয়ের খালি গানই লই লই আড়াও। আজ যে ফরাজয়ের ওয়াজ হনো, কষ্ট হয়নি? চলবো নি? কত আর 2-3 মিনিট? রেডি তো? তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইরফা হাযাল কাদিব, ও ডিসি সাহেব, আপনার এই লাডিটা উড়ান না। এই ঠোঁট এ দোনোয়ান এমনি দিয়ে দিয়ে এমনি ভেটকায়, বেতায়, কানের মধ্যে বেতায়, গালের মধ্যে বেতায়। এই গালে কতবার চুমু দিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন। এরপরে কয়, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লাকাদ রাআইতু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা। আমি অসংখ্যবার দেখেছি মদিনা তৈয়বা বিশ্বনবীর দোকানা ঠোঁট, জান্নাতি ঠোঁট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই আনহুর এই ঠোঁটে লাগাইতে চুমা দিত। অন্তত নবীর মহব্বত হইল তার ঠোঁটে আর বেতাইও না, হারাই লেছ তো ব্যক্তি, হাড়া ঠোঁটটা তো থেতা করিয়ে লেছ, কল্লাটা তো কাটিয়ে লেছি, শুধু কল্লাটা না আছে কানের মধ্যে এনে আর বেতাইও না। এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কয়, সুম্মান ফাদাখা শায়েক, এ কথা কো উনি কান্তি আছে, নবীর নাতির ঠোঁটে আর বাড়ি দিও না, চোখে আর বদ ধরে না, রেজাল আর ফাল্টাইও না, রেজাল আর ফাল্টাইও না, আল্লাহর ওলিদের রেজাল আর ফাল্টাইও না। ইয়াবকি কান্তি আছে, সিটকে দিয়েন ফাতে কই আসি
কান্তি আছে। ফকাল লাহু ইবনু জিয়াদ, ডিসি ইবনে জিয়াদ কয়, বুড়িগা আব্দাল্লাহু আইনাক, আল্লাহ তোমার কান্দা আসরের ভিতরে রাখ, তোমার আল্লাহ আরো কান্দাক। ফাওয়াল্লাহি লাউলা আন্নাকা শাইখুন কাদ খারিবতু, যদি তুমি বুড়িগা না হইতা, 80 বছরকে 85 বছরকে বুড়িগা না হইতো, নবীর সাহাবী যদি না হইতা, তোমার এমন বেতান বেতাইতাম, বেতাই তোমার উল্টা করে রোদের মধ্যে মরুভূমিতে রাখতাম। ওয়াজাহাবা আকলুকা, অজ্ঞান হয়ে যেতা, আচ্ছা তরবে বেতাইতাম, নালা ভাড়াই লেতাম, লাদ্দারাব তো অনুকাকে বেতাই তোমার কল্লা কাড়িয়ে লেতাম। ওয়ালাফা নাহাদা ফাঁকা রাজা, বুড়িগারে এইভাবে নির্যাতন করি, বুড়িগা চিৎকার দিতে দিতে কানতে কানতে ডিসি হাউস থেকে বাইরে গেছে। এবার বুঝজনি ফরাজয়ের গ্লানি কারে কয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ফরাজয় বরণ করছে, তুমি আর আমি কয় টাকার গ্লানি হয়েছে। রাতুডা এমনি আদ এখন এমনি দে এমনি দিছি, চিৎকার দিকে আল্লাহ এই ফলাফলে তোমাকে আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ, আমাদের বিজয়ী ভাইদেরকে তুমি সফলতা দান করো, তারা যাতে 20 কোটি মানুষকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এক হয়ে যাও ভাই ভাই, সকল মুসলমান আমরা এক ভাই। কিতে এটা নির্বাচন জাস্ট একটা দুনিয়ার সিস্টেমে না, এটা একটা দুনিয়ার সিস্টেম। এবার তো কমেন্টস করবি, ও হেতে তো দেয়া যায় ফিজিফি, আফসারি কি ফিজিফি, ফিজিফি মানে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। তাই তাইলে একমুই কই কোবাকুবি লাগাই দিতে সব। তো বলে হুজুর আপনারা না কইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, কইছি আই এটা কথা তো হিটতাম না। তো বলে হুজুর নির্বাচন তো হয়ে গেছে, আর হিরলে কি না হিরলে কি, এগুলা বুঝবি পরে। আল্লাহ আমাদের চোখে যে এলেমটা দিছে, এটা তোরা 100 বছরও দেখবি না। বলে কত আর হ্যাডম দেয়াইবেন, আল্লাহর কসম হ্যাডম না, আমরা সব দেখতে পাচ্ছি। পৃথিবীর অবস্থা ভালো না, তুই নির্বাচন করস। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কোথা তো উঠে লইছি, বো আর রাষ্ট্রপতি বো জামাই দনকা মিলিয়ে আর বেশি ডোনাল্ড ট্রাম্পে দনকারে গুয়াইয়াতে নামাই দিয়ে যে ইচ্ছা হলো আনের আজ হলো আনের তেনা বেড়াই ধরে না। তুমি এক লোক ভালো খারাপ ন, ওই বুড়িগাটারে মাদুরে নিকিরিম হাতে ডার্লিং লই বুড়িগা বুড়ি দনকারে এক খাতার তলে হতাই লই এনছে কন হজরত আমেরিকা কোনায় গদি বঙ্গভবন গণভবন 228টা রাষ্ট্রের কেউ বলল না ভাই সাহেব আপনি এটা কিতা করলেন, জিজ্ঞে জিজ্ঞে বাগলা কুলিয়ে নেবে।